রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করল তরণী সেন। এমন একটি অস্ত্র দিয়েছে রামচন্দ্র, সেই অস্ত্রের কাটন জানে না। সেই অস্ত্র কণ্ঠ দেশে লেগে গিয়ে মুন্ড আলাদা হয়ে গেল। ওই তীরের অগ্রভাগে মুন্ডটি লেগে গড়াতে গড়াতে যুদ্ধক্ষেত্রে রামচন্দ্রের চরণে চলে এলো। রামচন্দ্র সেই মুন্ড হাতে নিয়ে দেখছে, সেই মৃতদেহের মুন্ডটি শুধু একটাই শব্দ বলছে, শ্রীরাম 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 জয় শ্রীরাম। তখন রামচন্দ্র মাথায় হাত বুলিয়ে বলছে, রে ভক্ত, আমি জানি না তোর পরিচয়, মরণের পরেও যে আমার নাম মুখে উচ্চারণ করে সে তো আমার শত্রু হতে পারে না, সে নিশ্চয়ই আমার পরম ভক্ত। তখন তরণী সেন বলছে, প্রভু গো, এই জন্মে রাক্ষস কুলে জন্ম নি, তোমার বিরোধী হয়ে তোমার চরণের সেবা করতে পারি না। এই মরণে কালে তোমার চরণে একটি মাত্র বর চাইছি, আমায় কৃপা করে সেই বর প্রদান করো। মাথায় হাত বুলিয়ে বলছে, বল ওরে ভক্ত, তুই যা চাইবি তোকে তাই দেব। তরণী বলছে, ওগো প্রভু, আমি আর কিচ্ছু চাই না, শুধু তোমার কাছে একটা আশীর্বাদ চাই। এই জন্মে আমি জন্ম নিয়েছি রাম শত্রু হয়ে, আগের জন্মে যদি তুমি আমায় জন্ম দাও, আমায় বন্ধু করে জন্ম দিও। জেনে রাখবেন, যে প্রেমে সব হারিয়েছে তার প্রেম পরিপূর্ণ হয়েছে, আর যে প্রেমে শুধু চেয়ে এসেছে, পেতে শিখেছে, তার প্রেম ক্ষণভঙ্গুর প্রেম, তাসের ঘর প্রেম। প্রেমে শুধু হারাতেই হয়। রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কিছু পায়নি, শুধু হারিয়েইছে। সীতা কৃষ্ণকে ভালোবেসে কিচ্ছু পায়নি, সারা জীবন শুধু হারিয়েছে। বিষ্ণুপ্রিয়া মা আমার মহাপ্রভুকে ভালোবেসে পাইনি কিছুই, শুধু হারিয়েছে। আর তুমি শুধু পাবো পাবো পাবো, আমার কোনটা হলো, আমার কোনটা হলো, এই চিন্তা করবে, তুমি প্রেম পাবে? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম। যে কৃষ্ণের, যে ভগবানের রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়, সেই কৃষ্ণ আজকে দেখুন বৃন্দাবনের ধুলোয় গড়াগড়ি দিয়ে শ্রীদাম সুদামের সঙ্গে খেলে খেলে বেড়াচ্ছে, হেঁটে হেঁটে বেড়াচ্ছে, হেঁটো ফল খাচ্ছে, ধুলোয় গড়াগড়ি দিচ্ছে। আমরা আধুনিকতায় শিক্ষিত হতে গিয়ে, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হতে গিয়ে আমরা ভেবেছি হয়তো যে দেশ, যে শিক্ষাটা আমেরিকা থেকে আসে আর ইংল্যান্ড লন্ডন থেকে আসে, ওই শিক্ষাটা বোধহয় খুব ভালো শিক্ষা, শ্রেষ্ঠ। আপনাদের জানিয়ে রাখি, আমেরিকা দেশ বলুন আর ইংল্যান্ড বলুন, সকল শিক্ষা তারা কোত্থেকে নিয়ে গেছে জানেন? আমাদের দেশ থেকে। আমাদের দেশ থেকে শিক্ষা নিয়ে তারা ওই দেশে গিয়েছে। আমরা ভারতীয়রা আমাদের শিক্ষা আমরা অ্যাপ্লাই করতে পারিনি, তারা অ্যাপ্লাই করেছে। অ্যাপ্লাই করে তারা এমন উন্নত হয়ে গেছে যে আমাদেরকে পর্যন্ত পিছনে ফেলে দিচ্ছে। কিন্তু জেনে রাখবেন, আমাদের শুদ্ধ সনাতন সংস্কৃতি যে সঠিকভাবে ধরবে, সে সর্বশ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিত হতে পারবে। আর ভারতবর্ষের সকল শিক্ষার শ্রেষ্ঠ শিক্ষা আধ্যাত্মিকতা। শ্রীমদ্ ভাগবতে লেখা সকল শিক্ষার মূল শিক্ষা হলো ভক্তি। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। নববিধা ভক্তি হলো শ্রেষ্ঠ ভক্তি, শ্রেষ্ঠ শিক্ষা। এই শিক্ষার উপরে কোনো শিক্ষাই হয় না। আর সেই ভক্তি আমরা ভুলে যাচ্ছি মায়েরা। এখনকার দিনে ছেলেপুলেগুলো দেখবেন বাবা মার পায়ে হাত দিয়ে তারা প্রণামই করতে চায় না। এটা ছেলেদের দোষ নয়, বাচ্চাদের দোষ নয়, দোষ আপনাদের। আপনারা তাকে শেখাননি, তাই তারা করে না। আপনারাও শিক্ষিত হচ্ছেন, আপনাদের হাতেও মোবাইল, আপনাদের হাতেও ইউটিউব, আপনাদের হাতে ফেসবুক, আপনারাও আধুনিকতায় করছেন, তারাও করছে। ভারতবর্ষের ছেলেরা, ভারতবর্ষের ছেলে মেয়েরা, শিশুরা বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করবে, এটা ভারতবর্ষের সংস্কৃতি।
এটা কোনো বিদেশি সংস্কৃতি নয়। কোনো আমেরিকা, কোনো ইংল্যান্ড, কোনো রাশিয়ার ছেলেকে দেখবেন না বাবা আমার পায়ে হাত দিয়ে প্রণাম করছে, কেবলমাত্র ভারতবর্ষে পাবেন। সুতরাং এখনকার দিনে তো ঠুকো প্রণাম হয়ে গেছে না, যেখানেই দেখবে ঠুকো প্রণাম। এই দেখে ঠুকো প্রণাম জানিস না, মরণ হয় না রে ঠুকো প্রণাম। এইটা ঠুকো এ করে প্রণাম করে না, বাইরে যেতে গেলে ও ঠাকুর, এটা একটা প্রণাম, এটা শ্রদ্ধা। বাবার হাত দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করো, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করো। পায়ে হাত না দিতে পারো, লজ্জা যদি লাগে, অন্তত হাতটা জোরে করে মাথাটা নিচু করো। বড় যদি হতে চাও ছোট হও আগে। আগে চারা গাছটা ছোটই থাকে, তারপরে বড় হয়, তারপরে আম হয়, তবেই তার দাম বাড়ে। শ্রদ্ধা ভক্তি যদি না থাকে মানুষ হবে না। হ্যাঁ, অনেক কিছুই হবে, শিক্ষিত হবে, মাস্টার প্রফেসর সব হবে, মানুষ হবে না। মানুষ হতে গেলে শ্রদ্ধা। গীতায় বলা, শাস্ত্রে বলা, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। এখন যিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি, তিনি আমার মাসিমা। মনে করুন দ্রৌপদী মুর্মু, সম্পর্কে আমি উদাহরণ হিসেবে বলছি, হয়তো তিনি আমার সম্পর্কের কোন একটা রিলেটিভ। তা আমার সম্পর্ক যদি রাষ্ট্রপতির সঙ্গে থাকে, তাহলে আমার কথা প্রধানমন্ত্রী শুনবে, আমার কথা মুখ্যমন্ত্রী শুনবে, আমার কথা বার্তামন্ত্রী শুনবে, আমার কথা অর্থমন্ত্রীও শুনবে, আমার কথা তথ্য সম্প্রচার মন্ত্রী শুনবে। কেননা আমার সঙ্গে সম্পর্ক রাষ্ট্রপতি। তাহলে যার সঙ্গে রাষ্ট্রপতির সম্পর্ক, তার কথা যেমন সবাই শুনবে, অন্য কাউকে না ডাকলেও তার যেমন চলবে, তেমনি জগতে বিশ্বব্রহ্মাণ্ডে যে একবার ভাগ্যক্রমে গোবিন্দের চরণাশ্রয় করতে পেরেছে, সেই এক গোবিন্দের চরণাশ্রয় করলে ৩৩ কোটি দেব দেবী সবার কৃপা সে এমনি পেয়ে যাবে। পাশে একটা নদী আছে না, এ পিছনে কি যেন, ময়ূরাক্ষী, ময়ূরাক্ষী, ময়ূরাক্ষী নদী পিছনে। আমাদের ভারতবর্ষের সকল নদী প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে গঙ্গা মায়ের সঙ্গে কানেক্টেড। আর গঙ্গা মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নদী, বিশ্বব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ নদী গঙ্গা। এই কথাটা যদি আমি এখন বলি, যারা এখনকার দিনে ছেলেপুলেরা যারা নাস্তিক, তারা আমাকে নিয়ে সঙ্গে সঙ্গে সমালোচনা করবে, ও মশাই কীর্তন করতে এসে ভুলভাল বক্তব্য রাখছো কেন? গঙ্গা শ্রেষ্ঠ নদী। গঙ্গার থেকে লম্বা নদী অনেক বড় একটা আছে, গঙ্গার থেকে চওড়াও নদী আছে, আছে না? আপনারা যারা ভূগোল পড়েছেন তারা জানবেন যে গঙ্গার থেকে চওড়া নদী কোনটা? সব থেকে অ্যামাজন চওড়া নদী। আর সব থেকে পৃথিবীর লম্বা নদী কোনটা? নীলনদ। তাহলে নীলনদ লম্বার দিক দিয়ে শ্রেষ্ঠ, আর অ্যামাজন চওড়ার দিক দিয়ে শ্রেষ্ঠ। তাহলে গঙ্গা কি করে শ্রেষ্ঠ হয়? বলে দেখো বাবা, একটা পড়ার ক্লাসে, একটা স্কুলে কোন ছেলেটা লম্বা হবে সেইটাই ভালো ছাত্র, আর কোন ছেলেটা মোটা হবে সেইটাই ভালো ছাত্র, এইরকম বিচার হয় কি? বিচার হয় গুণে, লম্বাতে মোটাতে নয়। নীলনদ লম্বা হতে পারে, অ্যামাজন চওড়া হতে পারে, কিন্তু গঙ্গার ভাগ্যে যেটা হয়েছে এদের ভাগ্যে তো তা হয়নি। কি হয়েছে গঙ্গার ভাগ্যে? গঙ্গা যেখান সেখান থেকে উৎপত্তি হয়নি, গঙ্গা স্বয়ং উৎপত্তি হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর চরণ জল থেকে। তাহলে যার জন্ম ভগবান শ্রী বিষ্ণুর চরণে, সে শ্রেষ্ঠ হবে না নীলনদ শ্রেষ্ঠ হবে, অ্যামাজন শ্রেষ্ঠ হবে না। আর আমাদের ভারতবর্ষের নদী সমস্ত কোনো না কোনোভাবে গঙ্গার সঙ্গে কানেক্টেড। তাই গঙ্গা নদীর জলে যদি কেউ একবার স্নান করতে পারে, তার যেমন সকল পুণ্য লাভ হয়, তেমনি হরির চরণ যে আশ্রয় করতে পারে, তার সকল কৃপা একসঙ্গে লাভ হতে পারে। মায়েরা, একটা চায়ের কাপে যতটুকু চা ঢালা হয়, আমি যদি তার থেকে বেশি চা ঢালি, কি হবে? উপচে পড়ে যাবে। আমার হৃদয়টাও হলো ওই রকম কাপের মতো, পাপটা হলো ওই চায়ের মতো। হৃদয়রূপ কাপে যতটুকু পাপ ধরার ক্ষমতা তা তো করেইছি, এত বেশি করেছি, হৃদয়ে কাপে জায়গা নেই, এবার উছলে উছলে পড়ে যাচ্ছে। তাহলে উপায় আমার কি হবে? তাহলে আমি পাপী। ভগবান বলছে, হ্যাঁ রে, তোর এত সাহস হলো, এত হৃদয়ে পাপ করেছিস যে হৃদয়ে ধরার জায়গা নেই, তুই আমায় ডাকছিস কোন সাহসে? তখন ভক্ত বলছে, কোন সাহসে জানো? গীতার সাহসে। তুমি তো গীতায় বলেছ তুমি নাকি সমদর্শী,
যে তোমায় ডাকবে তাকেই তুমি ভালোবাসবে, সে পাপী হোক আর পুণ্যবান হোক। তাহলে গীতার কথা তো বাণী মিথ্যে নয়, তাহলে তুমি গীতায় সমদর্শী বললে কেন? সমদর্শী হ্যায় নাম তিহারো, সমদর্শী হ্যায় নাম তিহারো। এক লোहा पूजा में राखत, एक रहत व्याध के घर परो। एक लोहा पूजा में राखत, एक रहत व्याध के घर परो। এই গানটা গাইছে, আপনাদের হয়তো কারো ভালো লাগছে, কারো ভালো লাগছে, মন্দির শুনছে। এই গানটার ইতিহাস গুরুত্ব সাংঘাতিক, ঐতিহাসিক গুরুত্ব এই গানটা সাংঘাতিক। এই একটাই গান, এই গানটাই স্বামী বিবেকানন্দের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। স্বামী বিবেকানন্দ উনি তো সন্ন্যাসী, রাজস্থানে রাজার বাড়িতে গিয়েছে নিমন্ত্রিত অতিথি হয়ে। এই আপনারা জানেন যে আগেকার দিনে রাজাদের বাড়িতে বাইজিরা গান করতে আসতো, ঠুমরি দাদরা গান এরকম কাজ গাইতে আসতো। সন্ন্যাসী বিবেকানন্দ মনে মনে ভাবছে, আমি একটা সন্ন্যাসী হয়ে একটা বাইজির গান শুনতে যাব, লোকে যদি খারাপ বলে, লোকে যদি কিছু বলে, আমার যাওয়াটা উচিত হবে না। এই বলে রাজার সামনে গান গাইছে। আর বাইজিটা যখন শুনেছে যে স্বামী বিবেকানন্দ অতিথি, তখন মনে মনে একটা ঠাকুরের কাছে প্রার্থনা রেখেছে, হে ঠাকুর, এতদিন পয়সার লোভে রাজাদের গান শোনাতাম, মহারাজদের গান শোনাতাম, সাধারণ মানুষকে গান শোনাতাম, আজকে একটা সাক্ষাৎ ভগবানের দূতকে গান শোনাবো, জীবনটা ধন্য হবে। এটা মনে মনে ছিল। কিন্তু বিবেকানন্দ মনে মনে ভেবেছে যে একটা বাইজির গান শুনলে যদি আমার কোনো অপরাধ হয় বা যদি লোকে সমাজে খারাপ বলে বিবেকানন্দ উপরের ঘরে চলে গেছে। উপরের ঘরে চলে গেছেন, তখন বাইজিটা মনে মনে খুব দুঃখ পেয়েছে যে আমি পতিতা বলে, আমি একটা বাইজি বলে, লোকের গান টাকার বিনিময়ে গান শোনাই বলে আমাকে এই সম্মানটুকু আমি পেলাম না। যাক, ভগবান হয়তো আমাকে দেয়নি ভাগ্য শোনানো বলে এই গানটাই ধরেছে। এই গানটা হচ্ছে সুরদাসের লেখা ভজন, এই গানটা ধরেছে। আর এই লাইনটা গাইছে, এক লোহা পূজা মে রাখত, एक रहत व्याध के घर परो। एक लोहा पूजा में राखत, एक रहत व्याध के घर परो। पारस के मन द्विधा नहीं होता है, पारस के मनो द्विधा नहीं होता है। একটা লোহা জল্লাদের বাড়িতে থাকে মাংস কাটার জন্য, বিচার করুন। আর একটা লোহা মন্দিরে থাকে ফলমূল, শশা, আপেল, কলা কাটার জন্য। দুটোই তো লোহা, কিন্তু দুটোই লোহা যদি পরশ পাথরের কাছে যায়, তাহলে পরশ পাথর কি কোনোদিন ভেবে দেখে আমি মন্দিরের লোহাকে সোনা করব, মাংস কাটার লোহাকে করব না? কোন পরশ পাথর কি কোনোদিন বলে পরশ পাথরের কাছে তো সবাই সমান? যে মন্দিরের লোহা সেও যেমন সমান, জল্লাদের মাংস কাটার লোহা সেও হবে সমান। এক লোহা পূজা মে রাখত, एक रहत व्याध के घर परो। पारस के मन द्विधा नहीं होता है, पारस के मनो द्विधा नहीं होता। पारस के मन द्विधा नहीं होता है, पारस के मनो द्विधा नहीं होता। दुहुओं को कंचन करो प्रभु मेरो, दुहुओं को कंचन करो प्रभु मेरो। अवगुण चित ना धरो प्रभु मेरो। निताई गौर हरि बोल, हरि हरि बोल। प्रभु मेरो प्रभु मेरो এই লাইনটা যেই গেয়েছে
বিবেকানন্দ উপরের ঘরের মধ্যে শোনা তো যাচ্ছে রে বাবা, গান শোনা তো যাচ্ছে মায়েরা, গানটা শুনে চমকে উঠেছে একেবারে। ব্রহ্মচেতনা তখনই তার জাগ্রত হলে যে আমি কি করতে চলেছিলাম। একটা পতিতা, সমাজের চোখে হয়তো সে পতিতা, সে তো বাইজি, কিন্তু আমি তো সন্ন্যাসী। সাধারণ লোকের দৃষ্টি আমার দৃষ্টি যদি এক হয়ে গেল, তাহলে আমি সন্ন্যাসী হয়েছি কি করতে। আমার দৃষ্টিভঙ্গির উন্নত উচ্চ স্তর এখনো আসেনি। ওই ঘর থেকে ছুটে এসে বিবেকানন্দ ওই বাইজির পায়ে পড়েছে। মা, তুমি আমার আজকের জ্ঞান চক্ষু খুলে দিলে মা। একটা সন্ন্যাসীর কাছেও যদি মানুষ পতিতা হয়ে যদি বিচার্য হয়, তাহলে সে সন্ন্যাসী নয়। সন্ন্যাসী যে হবে, তার কাছে মুচি মেথর দিনহীন বড়লোক সবাই এক সমান হবে। এই হচ্ছে সেই গান, বিবেকানন্দের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার গান। এসব গান ঐতিহাসিক গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সব গানে। ওই জন্য কীর্তন বাবা, কীর্তন গান এখনকার দিনে নানান ধরনের বাচালতায় পূর্ণ হয়ে গেছে, কিন্তু কীর্তন বাচালতা নয়। একটা অভক্ত মানুষকে যদি একটা গান শুনিয়ে তুমি যদি তাকে ভক্ত করতে না পারো, কীর্তনের সার্থকতা হয় না। একটা গান যদি একটা মানুষের মনে দাগ কেটে যায়, তাতেই আমার কীর্তন করা সার্থক হবে। বিবেকানন্দ সে ঝরঝর করে কাঁদছে, আর ওই বাইজির পায়ে পড়ে কাঁদছে। মা, আমার তুমি জ্ঞান ফিরিয়ে দিলে মা। আর আজ থেকে আমি কোনো ভেদাভেদ করব না, আমার কাছে সবাই হবে সমান। সবার চরণ ধরে আমি ভিক্ষা করব, সবার চরণ ধরে ঠাকুরের কথা বলবো। আমি আর কোনোদিন কোনো বিচার করব না। এক নদিয়া, সেই যখন ধরেছি গানটা গোটাই গেয়ে দিই, গোটাই গেয়ে দিই গানটা। এক নদিয়া এক নার কহাবত মেলোনি। এসব গান চোখে জল আনার গান। এক নদিয়া এক নার কহাবত মেলোनीर भरो, जब मिली एक दोनों बनन भये, गंगा सुर सुर नाम धरो। একটা নালার জল, একটা খালের জল। খালের জল ভালো জল বয়ে নিয়ে যায়, আর নালার জল নোংরা জল বয়ে নিয়ে যায়। কিন্তু খাল আর নাল যখন দুটোই গিয়ে গঙ্গায় মিশে যায়, তখন সেই খালের জল আর নালার জল কিন্তু গঙ্গাই বলে প্রমাণিত হয়। তাকে আর আলাদা বলে কেউ খালের জল নালের জল ভাবে না। এক নদিয়া এক নাল কহাবত মেলোनीर भरो, जब मिली एक दोनों बनन भये, गंगा सुर सुर नाम धरो। एक जीव एक ब्रह्म कहावत, सूरदास झगड़ो। सूरदासेर लेखा भजन। যে লোকটা অন্ধ ছিল, জীবনে জগতের রূপ দেখতে পায়নি, কিন্তু ভজন গান গাইতে গাইতে সে ঈশ্বরের রূপ দর্শন করেছে। যে একবার ঈশ্বরের রূপ দর্শন করেছে, আর তার কি দেখার দরকার। এক জীব এক ব্রহ্ম কহাবত, सूरदास झगड़ो। अज्ञान से भेद न होवे, अज्ञान से भेद न होवे, ज्ञानी काहे भेद करो प्रभु मेरे। যে অজ্ঞান, যে শাস্ত্র বাক্য জানে না,
সমদর্শিতা জানে না, সে না হয় বিচার করবে কে বড় কে ছোট। যে জ্ঞানী হবে সে কোনো দিন বিচার করবে না। अज्ञान से भेद न होवे, अज्ञान से भेद न होवे, ज्ञानी काहे भेद करो प्रभु मेरो, अवगुण चित न धरो प्रभु मेरो, अवगुण चित न धरो प्रभु मेरो, अवगुण चित न धरो प्रभु मेरो, अवगुण चित न धरो। प्रभु मेरो, प्रभु मेरो, अवगुण चित न धरो प्रभु मेरो, मेरो मेरो प्रभु मेरो, अवगुण चित न धरो प्रभु मेरो, अवगुण चित न धरो, अवगुण चित न धरो, अवगुण चित न धरो। এসব গান, এসব ঐতিহাসিক গান বাবা। জয় নিতাই। ব্রহ্মা এসেছে বৃন্দাবনে। এই যে ভাই তোমাদের এই বৃন্দাবন তো, তা আমি শুনেছি এই বৃন্দাবনে নাকি কৃষ্ণ বলে একটা ছেলে খেলা করে। ছেলেটা কই? আরে আমি দেখবো বলে অনেক দূর থেকে এসছি, আমাকে একটু দেখিয়ে দাও ভাই, তাড়াতাড়ি দেখাও, সময় হয়ে যাচ্ছে, 10টা বেজে যাচ্ছে, 10টা বেজে যাচ্ছে, তাড়াতাড়ি দেখাও। আরে আরে দূরে তো অনেকগুলো ছেলে খেলা করছে। ওই কোন কোন ছেলেটা ওর মধ্যে? কালো? ওই ছেলেটা কৃষ্ণ? ওই যে ধুলো গড়া করে দিচ্ছে, এটা আম খাচ্ছে, ওইটা তোমাদের কৃষ্ণ আর ওইটাই জগতের ভগবান? আতা কথা বলে দিল আর আমি মেনে নিলাম। ওরা নয় সাধারণ মানুষ, আমি তো ব্রহ্মা, আমার কাছে ফাঁকি। কোনটা ভগবান কোনটা ভগবান নয় আমাকে বোঝাতে এসছো? ভগবান কিরকম কালো, কালো মতো ছেলেটা এটো আম খেয়ে বেড়াচ্ছে, ধুলোয় গড়াগড়ি দিয়ে বেড়াচ্ছে, কাঁধে চড়ে চড়ে নিয়ে ছড়ছে, ও ভগবান? ভগবান তো কোনোদিন কারোর এটো খায় না, ভগবান তো কোনোদিন কারোর দড়িতে বাঁধা থাকে না, ভগবান তো কারোর কাঁধে চড়িয়ে চরণ বুকে জড়িয়ে ধরে ছোটে না, ভগবান তো কোনোদিন ধুলোয় গড়াগড়ি দেয় না। ও যদি ভগবান হবে তাহলে মা যশোমতীর দড়িতে বাঁধা থাকে কেন? ও যদি ভগবান হবে শ্রীরাম সুদামের এঠো আম খায় কেন? ও যদি ভগবান হবে রাধারানীর চরণ মাথায় তুলে কেন বলে স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লবমুদারম? যত সব চালবাজ মায়াবী ধোকাবাজ লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সেজে বসে আছে, আমার কাছে পারবে না, আমি হলাম ব্রহ্মা। ও মায়েরা, ব্রহ্মার আমিত্ব জেগে উঠেছে, আমি ব্রহ্মা। সকল কাজে আমিত্ব যখন জাগবে জানবেন শেষ। আমি 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 শেষ। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে আমি আমি গান লেখেনি, শুধু গান লিখেছে তুমি 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 তুমি। হ্যাঁ, আপনি গানগুলো দেখুন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দুলার তলে, দেখুন তুমি রবে নীরবে হৃদয় মম, সব তুমি। জীবনে আমি বলেনি। বিরাট বড় জমিদার, পয়সার কোনো অভাব নেই, কিন্তু বৈরাগ্যে ভরা তার হৃদয়। আর আপনি আমি আমি করবেন হবে?
ব্রহ্মা আজকে আমি করছে, আমি ব্রহ্মা, আমি সৃষ্টি করেছি আমার জগৎ, আর আমার জগৎ ওই একটা ছেলে কালো মতো ধুলোই কড়া করে দিচ্ছে। ও ভগবান, আমি পরীক্ষা করব আজকে কেমন ভগবান। আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই বুঝবো ভগবান, আর যদি উত্তীর্ণ হতে না পারে ওর মুখোশ লোকের চোখে আমি খুলে দিয়ে যাব। ব্রহ্মা গোবিন্দকে পরীক্ষা করার জন্য কি করলেন? গোবিন্দের যত সখাগণ, গোবিন্দের যত ধনুবৎসগণ, ব্রহ্মা নিজের শক্তি জাগ্রত করে তাদের হরণ করে নিলেন। গোবিন্দ চমকে উঠেছে, কি ব্যাপার? আমার কাঁধে সবল ছিল না, গেল কোথায়? ওইখানে ধবলে সামনে ঘাস খাচ্ছিল, গেল কোথায়? আমার শ্রীরাম সুদাম এখানে খেলা করছিল, গেল কোথায়? ভগবান যখন লীলা করেন তখন ভগবানের মনে থাকে না তিনিই হলেন ভগবান। যোগমায়াকে শিখিয়ে রেখেছে বাবা, যোগমায়া আমি যখন লীলা করব আমার যেন মনে না পড়ে আমিই ভগবান, কেননা যদি একবার মনে পড়ে যায় আমিই ভগবান, তাহলে কি আমি যশোমতির দড়িতে বাঁধা থাকতে পারবো? আমি কি শ্রীরাম সুদামের এঁঠো ফল আমি কি খেতে পারবো? আমি কি শ্রীমতীর চরণ মাথায় তুলে বলতে পারবো দেহি পদ পল্লব মুদারম? কিন্তু আজকে হঠাৎ করে হরণ হয়ে গেছে সব। গোবিন্দ আমার সাধারণ বালকের মতো বসে বসে কাঁদছে, আমার বাছুর কোথায় গেল, আমার সখা কোথায় গেল, আমি বাড়ি ফিরবো কি করে? বাড়ি গেলে আমার তো শ্রীরাম সুদামের মা বলবে কি রে কানাই ছেলেটা কোথায় রেখে এলি? কি বলবো? গরুগুলো আমার পা চেটে চেটে বলবে প্রভু বাছুরটাকে কোথায় রেখে এলে? কি বলবো? কাঁদছে। কিন্তু এই ভাব তো বেশিক্ষণ থাকবে না। কৃষ্ণ ধ্যানমগ্ন হলেন। ওম ধ্যানমগ্ন হলেন। ধ্যানের মধ্যে দেখতে পেয়েছেন কার কীর্তি? ব্রহ্মার কীর্তি। ব্রহ্মাই তার গরু বাছুর চুরি করেছে, সখাগণ চুরি করেছে। যেই ধ্যানের মধ্যে দেখতে পেয়েছে গোবিন্দের ক্রোধে অঙ্গ থরথর করে কাঁপছে, ওই নীল বর্ণটা হয়ে গেল লাল, মুখটা হয়ে গেল আর রক্তিম। এত বড় স্পর্ধা তোমার ব্রহ্মা, তোমার এত বড় স্পর্ধা, আমার গরু বাছুর চুরি করলে আমি তোমায় অভিশাপ দেব। অভিশাপ পরে দেব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থা করে নি। অভিশাপ পরে দেব, ঘরে যাওয়ার ব্যবস্থাটা আগে করি। নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন ধেনুবৎসগণ, নিজ অঙ্গ থেকে গোবিন্দ সৃষ্টি করলেন যত সখাগণ। বৃন্দাবন আবার হলো পরিপূর্ণ। কেন হলেন? ওই কেনর উত্তরটাই হচ্ছে ব্রহ্মমোহন। মায়েরা, কৃষ্ণ এই লীলা করেছে তোমাদের জন্য, বাৎসল্য রসকে প্রাধান্য দেওয়ার জন্য, উচ্চ স্তরে আরো পাঠানোর জন্য। এখানে বাবাদের সংখ্যার থেকে মায়েদের সংখ্যা অনেক বেশি। মায়েরা তোমরা বুকে হাত রেখে বলো, তোমাদের মনে কোনোদিন ইচ্ছে হয়নি যে যশোমতী কত ভাগ্যবতী, কৃষ্ণকে ছেলে রূপে পেয়েছে, জননী হিসেবে ধন্য হয়েছে, আমি যদি কৃষ্ণের মা হতাম? মনে হয়নি? আজ পৃথিবীতে যত রমণী আছে সকল রমণীর একই ইচ্ছা, আমি যদি কৃষ্ণের মা হতাম। নন্দালয়ে যেদিন নন্দোৎসব হয়েছিল, শ্রীরাম সুদামের মায়েরা আনন্দও করেছিল, আবার কেঁদেও ছিল। হে ভগবান, ওই কৃষ্ণ আমার কেন ছেলে হলো না? আমার বুকের দুধ দিতাম, মাতৃত্ব দিতাম, বুকে আগলে জড়িয়ে ধরতাম, কৃষ্ণের মা বলে কত গর্ব করতাম।
সেই যে মায়েদের চোখের জল ভগবানের খাতায় ঋণ হয়েছিল। গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু কেঁদেছিল, গরু কেঁদে কেঁদে বলেছিল, প্রভু তুমি যদি যশোমতীর ছেলে না হয়ে যদি আমার বাছুর হতে, আমার বাটের দুগ্ধ তোমায় দিতাম, অঙ্গ লেহন করে দিতাম, কিন্তু তুমি হয়েছো মানুষ, আমি তো গরু, জিহ্বায় কাঁটা আছে, তোমার অঙ্গ কি লেহন করতে পারি? কোমল অঙ্গে ব্যথা লাগবে। গরুগুলোর চোখের জল ভগবানের খাতায় ঋণ। আজ তাই সবার মনোবাসনা পূর্ণ করার জন্য গোবিন্দ বাছুর হয়ে ঘরে ফেরে। গোবিন্দ বাছুর হয়ে ঘরে ফেরে। ভক্তের মনোবাসনা পুরাইতে গোবিন্দ বাছুর হয়ে ঘরে ফেরে। ওই মনোবাসনা পুরাইতে বাছুর হয়ে ঘরে। অন্যান্য দিন কৃষ্ণ বাড়িতে এলে শ্রীরাম সুদামের মায়েরা আগে কৃষ্ণকে কোলে নিত, পরে নিজের ছেলেকে। কিন্তু আজ যেহেতু কৃষ্ণই সব, ওই জন্যে কোন শ্রীরাম সুদামের মা কৃষ্ণের দিকে এগিয়ে যাচ্ছে না, সবাই নিজেদের ছেলেকে কোলে তুলতে ব্যস্ত। কেননা তারা তো জানে না যে ছেলেকে তারা কোলে তুলছে সেটা তার ছেলেই নয়, সে যে ভগবান কৃষ্ণ। অন্যান্য দিন যখন বাছুর ঘরে আসতো, গরুগুলো আগে কৃষ্ণের জন্য দুধ দেবে, তারপর বাছুরকে খেতে দেবে। আর আজ যখন কৃষ্ণই সব, কৃষ্ণর ওই বাছুর রূপটি দেখে বাঁট থেকে দুগ্ধ ঝরে ঝরে পড়েই যাচ্ছে। পড়ে যাচ্ছে, দুধ এমনি ঝরে ঝরে পড়ে যাচ্ছে। 1 বছর ধরে এই লীলা চলছে, কারোর বোঝার ক্ষমতা নেই। একজন বুঝতে পেরেছে, সে কৃষ্ণরই অংশ। হ্যাঁ, কে? বলরাম। 1 বছর পর, 1 বছর এই লীলা চলছে, কিছু বলেনি। 1 বছর পর কৃষ্ণকে ডেকেছে, এদিকে আয়। কি লীলা করছিস? কেন? কি লীলা? বলে তুই আমার ভাই। লীলার ক্ষেত্রে হয়তো মায়ের অন্য গর্ভ আমি নিয়েছি, কিন্তু একই মায়ের গর্ভে তো আমরা আসল জায়গা। কি মায়েরা? বলরামও তো দেবকীরই ছেলে, শুধু গর্ভটা পরিবর্তন হয়ে রোহিণীর গর্ভে এসেছিল, কিন্তু মা তো একই। তুই আমার ভাই, হাড়ে হাড়ে তোকে আমি চিনি, রক্তে রক্তে তোকে আমি চিনি। আমার দৃঢ় বিশ্বাস, এই যে 1 বছর ধরে বাছুরগুলো ঘরে ফিরছে, ওটা একটাও বাছুর নয়, সবগুলো তুই। 1 বছর ধরে যে শ্রীরাম সুদাম ঘরে ফিরছে, একটাও শ্রীরাম সুদাম নয়, সবগুলো হলি তুই। বল কি লীলা করছিস? তখন গোবিন্দ চরণ ধরে বলে, ওগো দাদা, যা দেখেছো দেখেছো, কাউকে যেন বলে দিও না। এই 1টি বছর আমার বড় সুখের দিন গেছে। ভক্তের মনোবাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, তাই গৌর হরি বল, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণের, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে। তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে।
নিজের বাড়ি, বলে কেলে ছোঁড়াকে খুব জব্দ করেছে। নিজের বাড়ি ঢুকতে গেছে, ব্রহ্মার দাঁড়িয়ে এসে পথ আটকে দিয়েছে। নাটক করছিস আমাকে মুখে? আমি নাকি কে? আমার ঘরে চাকরি করবে, আমার দাড়ি, আবার আমার পরিচয় জিজ্ঞেস করছে আমি কে? তুমি কে বলো, তুমি কে? ভালো কথা। আমার আবার পরিচয় কি? মুখ দেখে বুঝতে পারছিস না চারটে মাথা? আমি ব্রহ্মা। আমি ব্রহ্মা নই? অসম্ভব। আমি প্রমাণিত কে ব্রহ্মা? আরে তুমি যদি ব্রহ্মা, আমাদের সিংহাসনে এইটাকে। ও মায়েরা, ব্রহ্মা পিছন ফিরে তাকিয়ে তার ঘরের দিকে তাকিয়ে দেখে তারই পদ্ম ফুলে তার মতোই দেখতে, চার মাথা চার হাত একটা লোক বসে আছে। আরে পিছন ফিরে দেখো, এই আসল ব্রহ্মা। এই আমি আসল ব্রহ্মা। একদম না, আমি আসল ব্রহ্মা। আসো, একদম আসো। ঝগড়া বেঁধে গেছে ব্রহ্মলোকে। ও মায়েরা, কাণ্ড কি হয়েছে বাবা? কাণ্ড কি হয়েছে? এই যে কৃষ্ণকে পরীক্ষা করে ব্রহ্মা নিজের বাড়ি যাচ্ছে, কৃষ্ণ এই সময়ের মধ্যে চুটকিতে একটা নতুন ব্রহ্মা তৈরি করে আগেই পাঠিয়ে দিয়েছে।